ভাইরে ভাই, বিশ্বকাপ বড়ই একটা কিউট জিনিস। 19টা দেশ কাপ পাওয়ার জন্য লড়লো, আর একটা দেশ বাপ পাওয়ার জন্য লড়েছে, কিন্তু অবশেষে 3 আব্বুই পুত্রের পিছনে লাথি দিয়েছে। Oh my God! আরে হ্যাঁ, আমি এখানে কার কথা বলছি আবারও নিশ্চয় বুঝে গেছেন, আপনাদের বলার আর প্রয়োজন নেই। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আপনারা ঠিক ধরেছেন, আমি এখানে কথা বলছি পূর্ব পাকিস্তানের। এই সময় কম, শুরু করো। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের আসল বাবাটাকে? আগে তো পাকিস্তান অফিসিয়াল ভাবে বাংলাদেশের বাবা ছিল, এখন তারা প্রতি মাসেই অর্থাৎ ম্যাচকে দেখে তাদের আব্বুকে পাল্টাচ্ছে। তাদের আদি বাপ কিন্তু পাকিস্তান। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে থেকে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই কোনো ম্যাচে অস্ট্রেলিয়া, কোনো ম্যাচে ইংল্যান্ড, কোনো ম্যাচে নিউজিল্যান্ড, কোনো ম্যাচে সাউথ আফ্রিকাকে তারা আব্বু বানাচ্ছে। এমনকি ইউএসএ, কানাডাকেও তারা আব্বু বলতে ছাড়েনি। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কাংলুদের নিজেদের খেলার মুরুদ নেই, এতদিন ধরে ক্রিকেট খেলছে তবুও একবার সেমিফাইনালে উঠতে পারেনি। তাদের লাজ লজ্জা বলে কিছু নেই, থাকবি বা কি করে? লাখ লজ্জা ঘৃণা এটা তো মানুষের থাকে, ওরা কি মানুষ? মানুষের শ্রেণীতেই তো পড়ে না। ছি ছি ছি, আমি ঠিকই বলছি। কথায় আছে, যার এক কান কাটা সে যায় গ্রামের বাইরে দিয়ে, আর যার দোকান কাটা সে যায় গ্রামের ভিতর দিয়ে। সেম জিনিস হচ্ছে এই কাংলুরা, শুধু অন্যের সমালোচনা করাই হচ্ছে এদের কাজ, অন্যের পেছনে কাটি করাই এদের হচ্ছে কাজ। মনে আছে ভারত যখন হেরে গেছিল তখন কি করেছিল? এক কথা, ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। বাংলাদেশ জিতলো ভাই, এত খুশি হইতাম না, যত খুশি হইছে অস্ট্রেলিয়া জিতলো ভাই। সময় এসেছে, সুযোগ এসেছে, পাই পাই করে উসুল করে নিচ্ছি। শাবাশ বেটা। বাংলাদেশ আধুনিক ক্রিকেট থেকে 20 বছর পিছিয়ে আছে। টি-20 ক্রিকেটে 114 রান করতে পুরো টিম অল আউট হয়ে যায়। সত্যি 100% সত্যি। নিজেরা তো খেলতেই পারে না, লাজ লজ্জার মাথা খেয়ে অন্য দেশকে আব্বু বানিয়ে জয়ের স্বাদ পেতে চায়। তবুও ভালো, আব্বুরা যদি স্বাদ দেয়, পুত্রকে যদি পুত্র বলে সম্মান দেয়, অবশেষে এদেরকেও এদের সম্মান দেয় না। দেবে কি করে? মানুষ হলে তো দেবে। উগ্রবাদী, অশিক্ষিত, জঙ্গি, আনকালচার এই সমস্ত মানুষগুলোকে কেউ পুত্র বলে ভাবে? আমার তো মনে হয় একদমই না। ফালতু ফালতু গলা ফাটিয়ে অন্যর আব্বুর জন্য মায়া কান্না কেঁদে যায়। সঠিক বলেছেন। প্রচন্ড মাথা ব্যথা করছে। আফগানিস্তান অনেক এগিয়ে গেছে কাংলুদের থেকে, আর হয়তো মাত্র কিছুটা সময়ের অপেক্ষা। কয়েক বছর পর নেপাল হয়তো এগিয়ে যাবে কাংলুদের থেকে, কারণ কাংলুদের নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে জানে না, শুধু অজুহাত খুঁজে বেড়ায়। কাংলুদের কাছে থেকে স্টেট স্ট্যাটাস কেড়ে নেওয়া উচিত আইসিসির। আগামী 50 বছরে কাংলুদের ক্রিকেটের কোনো উন্নতি হবে না, লিখে রাখুন। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আজকের দিনে একটা জিনিস লক্ষ্য করেছেন, কাংলুরা কিন্তু শুধুমাত্র নিজেদের কারণে অন্য দেশের কাছে দিন দিন হাস্যকরে পরিণত হচ্ছে। ডেভিড মিলারের আউট নিয়ে সাউথ আফ্রিকা কোনো অভিযোগ তোলেনি, অথচ কাঙ্গালিয়ার পূর্ব পাখিরা, এই দুই জাতির অভিযোগের কোনো শেষ নেই। বিশেষ করে পূর্ব পাখিদের সবাই পথ খাড়া করে তারা লেগে পড়েছে আতস কাজ থেকে শুরু করে জুম নিয়ে, কোথায় কোন অ্যাঙ্গেল থেকে ভারতের প্লেয়ারের পাটা সেই ব্যারিকেডে লেগেছে। পৃথিবীর আর কোনো দেশের মানুষ এটা নিয়ে গবেষণা করছে না বলে আমার মনে হয় না, অথচ কাংলুরা এই সমস্ত অযৌক্তিক বিষয় নিয়ে টেলিভিশন, মিডিয়া সহ ফেসবুক গরম করে নিজেদের হাস্যরসে পরিণত করেছে। আমরা কিন্তু আমাদের ঠিক কাজ করেই যাচ্ছি, আর এখনো কাংলুরা ক্যাচ নিয়ে পড়ে আছে। অথচ কাংলুদের দেশের ক্রিকেটের জঘন্য অবস্থা, এগুলো নিয়ে প্রতিবাদ বা গবেষণা করার কেউ নেই। ঠিক এই কারণেই বাংলাদেশিরা কোনোদিন এগিয়ে যেতে পারেনি, আর সামনের কয়েক প্রজন্ম পর্যন্ত পারবে না এইভাবে চলতে থাকলে। আর একটা জিনিস পয়েন্ট আউট করুন, খেলা মানে হার জিত থাকবে, যেটা আমি, আপনি, আমার সকল ভারতবাসী ভাই বোন দিদি সকলে বোঝে, কিন্তু এই জিনিসটা এরা কখনো মেনে নিতে পারে না। তার থেকে বড় কথা কি জানুন তো, আমাদের প্লেয়ারও অনেক সময় খেলতে গিয়ে অনেক সময় হেরে যায়, সেই ফাইনালেও হেরে গিয়েছে। তার মানে এই নয় আমার দেশের প্লেয়ারদের আমরা জঘন্য ভাষায় গালিগালাজ করবো, আমরাই ট্রোল করব, কেননা তারাই আমাদের জাতির মেরুদণ্ড, তারাই আমাদের জাতির গর্ব। তাদেরকে যদি আজকে আমরা ট্রোল করি, তাহলে তো আমার আশেপাশের দেশ কাংলুগুলো থেকে শুরু করে বিশ্বের সমস্ত দেশ ট্রোল করবেই। কিন্তু এই সমস্ত কাংলুগুলো তারা আজ নিজের দেশের প্লেয়ারকে নিয়ে ট্রোল করেছে, তাহলে কেন আমরা ছেড়ে দেবো ভাই? এটা তো কথার কথা। যদি আপনি আপনার নিজের দেশের প্লেয়ারদের সম্মান দিতে না পারেন, তাহলে আমরা কেন করব? হ্যাঁ, আপনারা জাতিগত গাদ্দার ছিলেন, আছেন, আর ভবিষ্যতেও থাকবেন, এটাই তার জলজান্ত প্রমাণ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনারা না কাউকে সম্মান দিতে পেরেছেন, না আপনারা কখনো কারোর কাছে থেকে সম্মান পাবেন। ভাই, সাউথ আফ্রিকার মতো বড় একটা দেশ, সেই দেশের এই ক্যাচ নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। কোনো সোশ্যাল মিডিয়া, কোনো নিউজ সাইট,
বা কোনো অফিসিয়াল সাইট কোথাও কি দেখেছেন এই ক্যাচ নিয়ে টুইট থেকে শুরু করে কোনো একটা নিউজের হেডলাইন? না, দেখেননি। দেখবেন বা কি করে? সেই দেশ তো আর এদের মতো অশিক্ষিত নয়, এদের মতো উগ্রবাদী নয়, এদের মতো জঙ্গি নয়, এদের মতো মোল্লাতন্ত্র নয়, এদের মতো একটি অশান্তি বা অপ্রিয়কর মানুষ নয়। সব থেকে বড় কথা, এদের মতো তারা অমানুষ নয়। এটা কোনো কথা? হ্যাঁ, এর বিনিময়ে কাংলুদের এখন ট্রোল সহ্য করতে হচ্ছে, যেটা এখন সারা বছর করতে হবে। যে একটা ট্যাগ লেগে গেল, এই ট্যাগটা আমরা সারা বছর মেরে যাব। কাংলুরা এমনিতেই ভালো ক্রিকেট খেলতে পারে না, তারপর এমন উশৃঙ্খলতা করে যেটা আসলেই এদের পারফরম্যান্সের সাথে মানায় না। এমনকি ভারতের চিরশত্রু পাকিস্তানও এসব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না। নিচে দুটো ছবি দিচ্ছি, একটি পাকিস্তানের একটি ম্যাচের বাউন্ডারি লাইন আর একটি ফাইনাল ম্যাচের বাউন্ডারি লাইন। আশা করি বুঝেই গেছেন, দুটো ভালো করে দেখুন। এরপরেও যেন কেউ বলবেন না এটা কিভাবে হলো, কেননা এর ওপর আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি যে এই ম্যাচের রুলসে কি বলা আছে, অর্থাৎ আইসিসি রুলসে। সেই ভিডিওটা একবার ক্লিক করে দেখে নিতে পারেন। আর দয়া করে এইসব বিষয়ে কাংলুরা গবেষণা করে নিজের দেশের ক্রিকেট নিয়ে যেন একবার ভাবে। আউট নিয়ে কনফিউশন থাকলে সাউথ আফ্রিকার অভিযোগ তুলতো, তখন এগুলো নিয়ে মাতলামি করলে মোটামুটি কোনো এক জায়গায় ঠিক ছিল। কেননা কথায় আছে না, যার বিয়ে তার বিয়ে নেই, পাড়াপড়শির ঘুম নেই। ঠিক এমন অবস্থা হয়েছে কাংলুদের। খেলা হয়ে গেল ভাই ভারত আর সাউথ আফ্রিকা, যেখানে তাদের বিন্দুমাত্র এতটুকু অভিযোগ নেই। তারাও জানে যে ক্যাচটা ধরা হয়েছে না, সেই ক্যাচটা কাংলুদের কোনো প্লেয়ারদের ধরা তো দূরের কথা, এইরকম থিঙ্কিং ভাবতেও কয়েক প্রজন্ম পেরিয়ে যাবে, তারপরেও মনে ধরতে পারবে না। আর এই সমস্ত কাংলুগুলো বিচার করতে এসেছে সেটা বাউন্ডারিতে ঠেকেছিল কিনা, সেটা 6 ছিল কিনা, সেটা আউট হতো কিনা, এই ক্যাচটা ম্যাচকে ঘোরাতো কিনা। যেটাই হোক, সমর্থন ভালো, অতি সমর্থন কখনোই ভালো না। কাংলুদের এইসব অতি উৎসাহী কাজের জন্য ওয়েস্ট বেঙ্গলের পেজগুলো আজকের দিনে কাংলুদের নিয়ে যা হচ্ছে তা তো লিখছেই, প্লাস এদেরকে এতটাই জঘন্যতরের হাসিতমক পাত্রে বানিয়ে দিয়েছে যেটার বলার বাহুল্য রাখে না। কেননা এই সব কিছুর জন্য তারা নিজেরাই দায়ী। আপনাকে ধন্যবাদ। কি দরকার ছিল কাংলুরা অযথা নিজের দেশের বদনাম করানোর? আপনারা অতি উশৃঙ্খলতার জন্য কাংলুদের এই শব্দটুকে নিয়ে গালিগালাজ শুনতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কাংলু শব্দটি বিকৃত হচ্ছে, বাংলাদেশ শব্দটি বিকৃত হচ্ছে। দয়া করে আপনারা এখনো সময় থাকতে থেমে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সরি লিখুন আর এইসব থেকে বিরত থাকুন। অন্যের না নিয়ে নিজেদের নিয়ে ভাবুন। বন্ধুরা, বাংলাদেশ সরি বাংলাদেশ, এই দেশের অধিকাংশ মানুষ ভারত বিরোধিতা করলো, কিন্তু সেই দেশেরও কিছু শ্রেণীর মানুষ আছে যারা এখনো ভারতকে সমর্থন করে। তারা হয়তো কিছুটা পড়াশোনা করেছে, তারা যুক্তি বোঝে, বর্তমান পরিস্থিতি বোঝে, সিচুয়েশন বোঝে, অল ওভার জিও পলিটিক্স বোঝে। তাই তো তারা আজও কিছুটা হলো তারা চুপ থেকে যুক্তিসম্মত কথা বলে। তবে এই দেশের একটি ভাই এই ক্যাচকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। দেখুন, এরকম ভিডিও চাইলে তো আমিও প্রকাশ করতে পারতাম, কিন্তু সেই ভিডিওটা যদি আমি প্রকাশ করতাম, কাংলুদের মাদ্রাসা চাপের এসে বলতো এটা ভারতের, তো সেজন্য তারা নিজেদের ভিডিও পাবলিশ করেছে। কিন্তু আমি এখন যে ভিডিওটি আমি আপনাদের সামনে দেখাতে চলেছি, সেই ভিডিওটিতে ওই দেশের ভাই প্রকাশ করেছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আমি 3টে ভিডিও এখানে আপলোড করেছি, যেখানে 3টে 3 অ্যাঙ্গেল থেকে দেখানো। এরপর আপনারা ডিসিশন করবেন কাংলুদের বাস্তবতা আর কাংলুদের এই সমস্ত উদ্ভাবনা কথাবার্তা কতটা বাস্তবের সাথে মিল আছে। এরপরে আপনারা বলবেন কাংলুদের নিয়ে যেভাবে ট্রোল হচ্ছে এর জন্য দায়ী কে? কাংলুরা নিজেরাই কাংলুদের কৃত্রিকলাপ। বন্ধুরা, আবারও বলে দিই, বিশ্বকাপ বড় একটা কিউট জিনিস ছিল। 19টা দেশ কাপ পাওয়ার জন্য লড়লো, আর একটা দেশ বাপ পাওয়ার জন্য লড়েছে, কিন্তু সবই গেল বৃথা। ইন্ডিয়া জিতে নিল কাপ, কিন্তু বাংলাদেশ খুঁজে পেল না তাদের অরিজিনাল বাপ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। আঙ্গুর ফল আপনি যদি খেতে না পারেন তাহলে সেটা টকই মনে হবে আপনার কাছে। প্রথমে তো লাফিয়েছিলেন আঙ্গুর ফল ধরার জন্য, যখন আঙ্গুর ফলটাকে ধরতে পারলেন না তখন আপনি সেটাকে গোটা বিশ্বে সাপ্লাই করছেন টক হিসেবে। হ্যাঁ, আমি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা খুব একটা করেনি, তবে পাকিস্তান করেছে বিষয়টা। বেশ কয়েকটা দলই আসলে বিভিন্ন ভিডিও মেক করেছে বিভিন্ন দেশের। আমি কয়েকটা ওয়েবসাইট ঘেটে দেখেছি, তারা বলছে সূর্যকুমার যাদবের, ডেভিড মিলারের যে ক্যাচটা নিয়ে বিতর্ক, এটা আসলে ক্যাচ ছিল না, এটা নাকি ছক্কা ছিল। চলুন এই ভিডিওটা আমরা দেখি।
এই ভিডিওতে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি এতদিন যেটা জুম করে দেখিয়েছেন, প্রথম কথা হচ্ছে আপনি দেখিয়েছেন জুম করে বলটা আসলে শুধু পা দেখিয়েছেন যে পা নাকি ঠেকে যাচ্ছে সেখানে, পা নাকি ঠেকে যাচ্ছে সেখানে আপনি এই ভিডিওটা দেখিয়েছেন। আচ্ছা, যখন পা ঠেকানোটা আপনি দেখাতে পেরেছেন, ওই সময় বলটা যখন ছুঁড়ে মেরেছিল সেটা কিন্তু আপনি একসঙ্গে দেখাতে পারেন। তার মানে আপনি যে নিজে চোর, যে চুরিটা করছেন সেটা কিন্তু ঢেকে দিচ্ছেন। আপনি শুধু পাটাকে যখন দেখাচ্ছেন তখন কিন্তু উপরে ছুঁড়ে মারাটা আপনি দেখাননি। মজার বিষয়টা হলো বাউন্ডারি লাইনে ওইটা আউটই ছিল। আমি ভিন্ন অ্যাঙ্গেল থেকে মোবাইলে ধারণ করা ক্যামেরা, যেটা এখনো ভাইরাল হয়নি, যেটা কেউ দেখেনি, এই যে দেখুন একেবারে গ্যালারি থেকে ভিডিও করা ভিডিওটা আমি আপনাদেরকে শো করছি, খুব ভালো করে খেয়াল করুন। এখানে কি দেখতে পাচ্ছেন? আসলে মূলত সেদিন যে রিপ্লেটা দেখানো হয়েছিল, সেই রিপ্লেটা যে অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ক্রুটা ধরেছিল সেই অ্যাঙ্গেল থেকে আপনার কাছে ক্লোজ শট দেখাচ্ছে। কিন্তু আপনি এই যে মাঠে মোবাইল, যেটা মোবাইলে ধারণ করা ভিডিও, সেই ভিডিওটা একটু লক্ষ্য করুন খুব ভালো করে। সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইন থেকে কি আসলেই টাচ করেছিল না দূরে ছিল, আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন। মজার বিষয়টা হচ্ছে কেউ কিছু পেয়েছে সেটা তার যোগ্যতা দ্বারা, সেটাকে মূল্যায়ন করতে শিখুন। এটাকে টেনে অজুহাত তৈরি করার দরকার নেই। আগে তো জানতাম বাঙালিরা নাকি অজুহাত দেয়, অনেকেই বলতো, এখন তো দেখছি না, সেটা ছাপিয়ে সেই ভোটটা এখন চেপেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তাদের ঘাড়ের ওপরে, পাকিস্তান তাদের ঘাড়ের ওপরে। তারা অজুহাত দিচ্ছে, তারা অজুহাত তৈরি করছে, এটা নাকি ক্যাচ ছিল না, এটা ছক্কা ছিল। দেখুন আপনাদের সামনে আমি স্পষ্ট প্রমাণ করে দিলাম। এরপরেও যদি বলেন যে না এটা ছক্কা ছিল, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি জানি না যে আপনারা অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড এরা বাংলা ভাষাটাকে বুঝতে পারবেন কিনা, তবে ইংলিশ ডাবিং করে নিয়েন আমার কথাগুলোকে, নেয়ার পরে এই ভিডিও ফুটেজটা দেখেন। ভিডিও ফুটেজ দেখলে আমার মনে হয় আপনি প্রমাণটা পেয়ে যাবেন আদতে কি আসলে ক্যাচ ছিল নাকি ছক্কা ছিল। তা ইন্ডিয়া কি আসলে চিটিং করেছে নাকি প্রকৃতই ছিল? ইন্ডিয়া কিভাবে চিটিংটা করলো? আম্পায়ার ছিল মাঠে, তারা রিভিউতে দেখেছে এবং সেখানে ক্লোজ শট ক্যামেরা দিয়ে কিন্তু তারা ঠিকই দেখেছে। আপনি নিজে ভিউ পাওয়ার জন্য নিজে আসলে নতুন করে মেক করেছেন। যখন আপনি পাটা দেখাচ্ছেন তখন তো আর আপনি বলটাকে ছুড়ে মারা দেখাননি। আমি আপনার সুবিধার জন্য মাঠ থেকে মোবাইল ধারণ করা, এবং এটা প্রেক্ষিক টিভিরই সৌজন্য। আমি জানি না অন্য কেউ এর পরে এই ভিডিওটা আবার আপলোড করবে কিনা বা দেখবে কিনা। এটা পুরোপুরি আমাদের জন্যই পাঠানো হয়েছে, মাঠ থেকে ধারণ করা। এবং ভিডিওটা দেখলে আপনি কিন্তু পরিষ্কার হয়ে যাবেন যে আসলে এটা কি ছিল। দিন শেষে একটাই কথা বলবো, আঙ্গুর ফল খেয়ে দেখতে হবে আসলে সেটা টক নাকি মিষ্টি। এটা ক্যাচ ছিল না, এটা ক্যাচই ছিল, এটা ছক্কা ছিল না। এই ভিডিও তার প্রমাণ কিন্তু নতুন করে দেয়। আশা করি উত্তর পেয়েছেন। কোনো কিছুকে জাজমেন্ট করবেন সেটা যেন সত্য হয়, তথ্যগুলো যেন সত্য থাকে, তাহলেই কিন্তু আপনাকে মানুষ মূল্যায়ন করবে। নয়তোবা যে অপবাদ আপনি উল্টা দলের দিকে দিচ্ছেন, ইন্ডিয়ার দিকে দিচ্ছেন, সেটা কিন্তু আপনি নিজের ঘাড়েই আপনার পড়বে। সো যে কোনো জিনিস সত্যতা যাচাই করে কাজ করবেন, এবং এটা ক্যাচ ছিল, ছক্কা নয়। টিম ইন্ডিয়া সত্যিকারের চ্যাম্পিয়ন।